আজ বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 2025, 7 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 20 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনামগুলো। আলোচনায় নাগরিক শক্তি, নেতৃত্বে যারা আসতে পারেন। আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সাংগঠনিক সার্জিস আলম, মুখপাত্র হাসানাত আবদুল্লাহ। আসছে তরুণদের রাজনৈতিক দল, বিকল্প কয়েকটি নামও তালিকায়। বাবরের জীবন থেকে 17 বছর কেড়ে নেয় প্রথম আলো। শেখ সেলিমের বাসায় গোপন নথি, 1300 কোটি টাকার কাজ ভাগ বাটোয়ারা। গোপালগঞ্জ থেকে রাজশাহী, সিন্ডিকেট বিস্তৃত ছিল সর্বত্র। নিয়ন্ত্রণ করতেন বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন কাজ। নাইকো মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস। হয়রানি করতেই খালেদা জিয়াকে জড়ানো হয়, আদালতের পর্যবেক্ষণ। মির্জা ফখরুল ইসলাম, সরকারে বসে দল গঠন মেনে নেওয়া হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশের সামনে আজ ভারত। মামুনুল হক, আগামীতে আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে মানুষ। সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি, হামলায় বৈষম্য বিরোধী ও শিবির, ছাত্রদল। উদারতাকে দুর্বল ভাববেন না, শিবির। রাতের ভোটের 33 ডিসি ও এসডি। স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধান উপদেষ্টার। জামাত নেতা আজহারের রিভিউ কার্যতালিকায়। বিএনপির সমাবেশে দ্রুত নির্বাচন দাবি। সংস্কারের গল্প বলে সময় নষ্ট করবেন না। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। অচল 1,500 কোটির হাসপাতাল। অব্যবহৃত অবস্থায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে যন্ত্রপাতি। 2 চ্যালেঞ্জ নিয়ে ফিরলেন ডিসিরা। আইন শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন, অনিয়মে ছাড় না দেওয়ার কড়া বার্তা ঊর্ধ্বতনদের। বিএসএফ বিজিবি শীর্ষ বৈঠক, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে জোর দাবি। উত্তরার হামলায় কিশোর গ্যাং সবাই গ্রেপ্তার। সাবেক 6 মন্ত্রীসহ রিমান্ডে 10। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি। 12 দলীয় জোট, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখতে হবে। সিআইসিডিজি, এস আলমের অ্যাকাউন্টে 2,42,000 কোটি টাকার লেনদেন। সম্পদের পাহাড় সেই হেভিওয়েটদের। স্ত্রীসহ বিপুর 20 ব্যাংক হিসাব অবরুদ্ধ। কোটি টাকার অবৈধ সম্পদ রেজাউলের স্ত্রীর নামে। হারুন ও তার ভাইয়ের 130 বিঘা জমি জব্দের নির্দেশ। 8ম কলাম, ফেডারেল রিজার্ভ সহ 4 সংস্কার নিয়ন্ত্রণ নিলেন ট্রাম্প। 13 দিন পর যুবকের লাশ ফেরত দিল বিএসএফ। সাবেক আইজিপির আত্মীয়ের বাসা থেকে আলামত জব্দ। বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলনে শিক্ষকরা। সচিবালয়ের সামনে আহত ও শহীদ পরিবার সদস্যদের অবস্থান। এইচএসসি সমমান পরীক্ষা শুরু 26 জুন।